আদিউল ইসলাম লিখেছেন, প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এই কথাগুলো সত্য কিনা? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, সেখানে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এরকম কোনো হাদিস আসলে নেই। এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সেখানে সালাত, তেলাওয়াত, জিকির, অন্যান্য নেকামলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে। অতএব মসজিদে যদি কেউ বেচা কেনা করেন, মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন, সেটা নিষিদ্ধ। হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং নাজায়েজ গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য, দুনিয়াবি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ, রেস্ট করার দরকার, মসজিদে রেস্ট করেন তিনি, এটা তার রেস্টের জায়গা, অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন, পণ্য রাখেন, বেচা কিনা করেন, তো সেগুলো নিষেধ এবং নাজায়েজ, সেভাবে কোনো সন্দেহ নেই। তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে, একটা হলো দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন, সেটা নিষেধ এবং নাজায়েজ। কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন, প্রসঙ্গত বললেন, তো সেটা নাজায়েজ বা হারাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে। মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়াবি বিষয়, পার্থিব কোনো বিষয় উঠে এসেছে, তো সেটা তিনি কথা বলেছেন, এগুলো হারাম নয়, নিষেধ নয়, নাজায়েজ নয়। বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যদি দুনিয়াবি কথা বলতে হয়, আমাদের পরিবার, সমাজ, ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয়, তখন সেই দুনিয়াবি কথা বলা তো আরও ভালোভাবে বরং সেটি জায়েজ, কারণ সেটা মানুষের কল্যাণার্থে বলা হয়ে থাকে। বিধায় মসজিদে সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়াবি কথা বলা হারাম, এরকমটি মনে করার কারণ নেই। আব্দুল্লাহ জুবাইর সর্দার আপনি লিখেছেন, মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কী ধরনের কাজে ব্যবহার করা যাবে? মসজিদ স্থানান্তর করলে ফোকা হেনাফের মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ হিসাবেই থাকবে, আগের পুরাতন জায়গাটি, সেটাকে ঘেরাও করে রাখতে হবে, সেটা সম্মান রক্ষা করতে হবে। যদিও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং শেখ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাদ রাহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে তিনি সহ সৌদি আরব উলামা ইকরাম বলেন যে না, ওই জায়গা যদি আর মসজিদ হিসাবে থাকার কোনো কারণ না থাকে, বসতি নাই সেখানে, মসজিদ মসজিদের বেনিফিট সেখানে আর পাওয়া যাবে না, তাহলে জায়গাটা ফেলে না রেখে অন্য কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে, বা এটা বিক্রি করে পরবর্তী মসজিদ যেটা সেটার জায়গা অ্যাড করা যাবে, এরকমটি তিনি বলেন। যদিও ফোকা হানাফের মত, যেটি আমরা বললাম, হানাফি মাযহাবের মত হলো যে না, মসজিদের জায়গা হিসাবে যেটি নির্ধারিত হয়ে গেছে, একবার অক্ষ করে দেওয়া হয়েছে, সেই জায়গা যদি পরিবর্তন হয় কোনো কারণে, সেটা পাশে অন্য জায়গা বড় জায়গা নিয়ে করতে হয়, এখানে আর জায়গা বড় করার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটি চিরকাল মসজিদ হিসাবেই থাকতে হবে। আর না হলে এক্সটেনশন করা গেলে এখান থেকে এক্সটেনশন করবেন, এটাকে অন্য কাজে, অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। ফাহমিদা ইউসা ইয়ারি থেকে আপনি লিখেছেন, আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কী কী আমল করতে পারি? বোন ফাহমিদা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন, আমরা দোয়া করি। মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করুন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী। এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রুকিয়ার ব্যবস্থা করা, সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে। সকালে আজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে, এটিও শেফা হিসাবে কাজ করে। কালোজিরা, মধু, এগুলো শেফার কাজ করে, হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে এবং সন্তানকে যেন সবার এর তৌফিক দান করেন, সেটা আমরা করছি। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে, কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ ধুয়ে 3 বার, ঠিক অজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে অজু করবেন। শুধুমাত্র অজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ অজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন, তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না, সুন্নাহ আদায় করার সওয়াব পাবেন না। আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3 বার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা, যদি রোজাদার না হন। রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না, রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন, যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন। বিলকিস বানু লিখেছেন, চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, করণীয় কি? অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে, সেই টাকা আপনি সওয়াবে নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকা। ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান, সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ। সেটা কোনো গরিব মানুষকে সওয়াবে নিয়ত করা ছাড়া দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। ফারজান আহমেদ লিখেছেন, আমার আব্বু বেঁচে থাকার কারণে আমাদের বাড়ি আব্বু, আমার 2 বোন এবং আমার আম্মুর নামে লিখে দেন। আমাদের কোনো ভাই নাই, এটা ছাড়া আমাদের আর কোনো সম্পত্তিও নেই। এই সম্পত্তির যেটুকু আম্মুর নামে আছে, আমার আম্মু কি বেঁচে থাকার কারণে আমাদের 2 বোনকে লিখে দিতে পারবেন? সন্তানদেরকে বাবা মা তো ডোনেশন বা গিফট করতেই পারেন, সেই জায়গা থেকে আপনার আব্বা দিয়েছেন, আপনার আম্মু যদি এখন লিখে দিতে চান লিখে দিতে পারেন। কিন্তু তার উদ্দেশ্য যদি হয় অন্য ওয়ারিসরা যেন না পায়, তাদেরকে ঠকানো বা তারা যেন না পান, তো সেটা অনুচিত কাজ হবে আসলে।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের এই বিশ্বাস থাকা উচিত যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমরা আমাদের কোনো সম্পদ কোনো ওয়ারিস পেতে পারে না আমার মৃত্যুর পর, শরীয়ত যদি তার ভাগ রেখেছে সেটা যেন না পায় সেজন্য আমি এভাবে করে দিলাম, এমনটি করা অনুচিত। হ্যাঁ, আমার সন্তানরা অনেক অভাবী, তাদের আসলে বিকল্প কোনো পথ নাই, সেই জায়গা থেকে তাদেরকে আমি গিফট করে দিলাম, এটা জায়েজ আছে। অন্যকে ঠকানো বা অন্য যেন না পায় সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলে এদের আসলে এই সবটুকুই এদের না হলে নয়, এ পর্যায়ের তারা কষ্টে আছে, তাহলে তাদের জন্য আমি এটা দিয়ে দিলাম, সেটা জায়েজ আছে। তবে কিছুটা সম্পদ হলেও যদি রেখে দেওয়া হয় অন্যান্য ওয়ারিসদের জন্য সেটা সর্বোত্তম। নূর মোহাম্মদ আপনি লিখেছেন, সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে? সফরে বের হলে আপনি সফরের পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর প্রযোজ্য হবে, বাট এরকম না। বরং আপনার নিজের বাসা শুধু নয়, বাসার পাশাপাশি আপনার নিজের যে মহল্লার এরিয়া আছে, আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে, এই পুরো সুবিধা সম্বলিত যে এলাকা আছে, ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন, উপজেলা পরিষদ পার হলেন, আপনি কোনো সিটি কর্পোরেশন এরিয়া থাকেন, সেটা এরিয়া পার হলেন, তো আপনি কোনো ইউনিয়নে থাকেন, সেই ইউনিয়ন পার হয়ে গেলেন, তো এরকম নিজস্ব যে এরিয়া আছে, এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের বিভিন্ন বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য হবে এবং সবগুলো আমাদের জন্য তখন কার্যকর হবে। এমডি ফারহান সানি আপনি লিখেছেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো অনলাইন ভিত্তিক করলে আমরা খুবই উপকৃত হতাম, যদি এই বিষয়ে কিছু বলতেন। দেখুন, অনলাইনে সব কিছু শেখানো সম্ভব হয় না। আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সেটা অনলাইন ভিত্তিক। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আমরা শুরুতে অনলাইন ভিত্তিক করি, এরপরে সেটাকে অফলাইনে আনা হয়। কিন্তু সাধারণত এখানে অফলাইনে কোর্সগুলো কমপ্লিট করতে হয়। অনলাইনে করলে আপনার যথাযথভাবে এগুলোর হক আদায় করা সম্ভবপর হয় না। যেখানে অনলাইনে করা সম্ভব সেখানে আসলে আমরা অনলাইন করার চেষ্টা করি। সোহেল মন্ডল লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি, তার বাড়ির খাবার খাওয়া যাবে কিনা? হালাল খাবার দিলে সেটা খেতে পারেন, তার খাবার যদি হারাম কিছু না থাকে, অপবিত্র কিছু না থাকে, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন, জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত। জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে, এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বিধায় জুমার দিনকে ঈদের যদিও হাদিসে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে, কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের অন্যান্য সুন্নাহগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তাহলে জুমা মুবারক জানিয়ে শুভেচ্ছা করা এটা সুন্নাহ সম্মত নয়। তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয়, তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে, তাহলে সেক্ষেত্রে মানুষ ইন্নালিল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, সেটা বলা অযৌক্তিক নয় বা নাজায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, নাবালেগ এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি? নাবালেগ বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না, ঠিক একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না। সফররত অবস্থায় তার উপরে কোরবানি প্রযোজ্য নয়। দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি? যিনি দরিদ্র অভাবী, তিনি যদি কোরবানি করতে চান, তার পশু থাকে সেটা দিয়ে, তো তার জন্য এটা জায়েজ কাজ। এবং ফোকা হানাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন, তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা। এমনিতে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তারপরে কোরবানি যেহেতু ওয়াজিব নয়, অথবা তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে, বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়েই তাকে কোরবানি করতে হবে, এটা জরুরি না। ধরুন তার কাছে 10-15 হাজার টাকা আছে, এটা দিয়ে চাইলে একটা কোরবানি করতে পারেন তিনি, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো টাকা নাই। যেহেতু শরীয়তের বিধান হচ্ছে তার উপর কোরবানি প্রযোজ্য হয় না, আবশ্যক হয় না, সো এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয়, বরং এটা তার একান্ত ইচ্ছার পরিবার করে, তিনি চাইলে করতে পারেন, কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অবশ্যই খাসিকৃত পশু এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি। এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুনাহ হবে না এবং নাজায়েজ কোনো কাজ হবে না। সায়েম আহমেদ লিখেছেন, আপনাদের কি নিজস্ব মাদ্রাসা যদি থাকে সেটা কি মাদ্রাসা? জি, ইতিমধ্যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে মাদ্রাসাতে সুন্নাহ আমরা স্থাপন করেছি। এটি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের সাথেই। বিস্তারিত জানার জন্য আপনি ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আব্দুল গাফার লিখেছেন, শুধু শুক্রবার রোজা রাখা যাবে কিনা? শুধু শুক্রবার রোজা রাখা হাদিসের আলোকে নিষেধ এবং মাকরুহ। যদি কেউ শুধু শুক্রবার হিসাবে রোজা রাখে, এটা অনুচিত কাজ। তবে আইয়াম 20 চাঁদের 13, 14, 15-এর মধ্যে শুক্রবার পড়ে গেছে, বা আপনার সবাই 6 রোজার অংশ হিসাবে শুক্রবার আপনার রাখতে সুবিধা, সেটা কারণ আপনি রেখেছেন, এরকম কোনো কারণ শুক্রবার রোজা রাখলে সেটা তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গালিব আহমেদ লস্কর লিখেছেন, আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন আমি জানি না, তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন। একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও, তো মা বোন হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন, তার নামাজ হবে না। আর যদি নফল নামাজ পড়েন বসে বসে, তাহলে নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে। আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সওয়াব কম হবে না, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ফাতিমা জান্নাত লিখেছেন, মুসিবতের একটা দোয়া আছে, দোয়াটি হলো আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আপনার ওয়াজে শুনেছি জুরনি, কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আজিরনি লেখা থাকে। এখন আমার প্রশ্ন হলো, এখানে জুরনি হবে নাকি আজরনি হবে? দেখুন,
আল্লাহুম্মা আজুরনি জীবনের উপর পেশ এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে। তবে আজরিনি পড়লেও সেটার অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ। আল্লাহুম্মা আজুরনি এটাই আপনার অধিকতর অর্থবহ। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তাসবিহ পড়ার সময় পাই না। এক্ষেত্রে করণীয় কি? আপনার মসজিদে নামাজে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তসবিহ পড়ার সময় না পান, তাহলে সেক্ষেত্রে ইমামের অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন তাসবিহ না পড়ে হলেও ইমাম অনুকরণ করা। আর যদি মনে হয় যে না, আমি আর সামান্য একটু বাকি আছে, বলে ফেলতে পারি, তাহলে বলে ফেলে তারপর ইমাম অনুকরণ করবেন, তাতে অসুবিধা নেই। আর ইমাম সাহেবকে নামাজের আগে পরে বোঝানোর চেষ্টা করবেন, কাউন্সিলিং করার চেষ্টা করবেন, যেন তিনি মানুষকে তাসবিহ পাঠের সময় সুযোগ দেন এবং তিনি যেন সালাত ধীরে ধীরে পড়েন, তাড়াহুড়ো না করেন, এটি তাকে বোঝাতে হবে। মনিরুল হক মল্লিক আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, পড়াশোনার ক্ষেত্রে সবথেকে ফলপ্রসূ আমলের ব্যাপারে বলবেন। পড়াশোনা ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের যেটি করা দরকার তা হলো পড়াশোনা মনোযোগ দিয়ে করা দরকার, সিরিয়াসনেস সাথে করা দরকার। আমরা যখন মনোযোগের সাথে পড়াশোনা করবো, ইনশাআল্লাহ তাআলা সাহায্য করবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, বিসমিল্লাহ বলে পড়াশোনা শুরু করবো, ভুলে গেলে দরুদ পড়বো, সুন্নাহ সম্মত লাইফস্টাইল মেনটেন করবো, গভীর রাত পর্যন্ত পড়ে সকালে না ঘুমিয়ে বরং রাতে তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে পড়াশোনা করবো। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়গুলো আমাদের পড়াশোনার জীবনেতে বরকত এনে দিবে আল্লাহ যদি চান। মোহাম্মদ আবু হানিফ আপনি লিখেছেন, চট্টগ্রামে একটা মাদ্রাসা চালু করুন, ইনশাআল্লাহ হয়তো হবে, দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, জমি জমা সব কিছু। সেই কারণে দেখেছেন ফ্রিল্যান্সিং এর অন্যতম একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শরীয়ত কি বলে? আপনি যেটা মার্কেটিং করেছেন, যেটা হারাম কোনো জিনিস না হয়, পদ্ধতি হারাম কিছু দিয়ে আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন সেটা জায়েজ। আর যদি হারাম কিছু দিয়ে করেন তাহলে সেটা না জায়েজ হবে। বিষয়টা নির্ভর করবে যে আপনি কিসে মার্কেটিং করছেন, কি পদ্ধতি মার্কেটিং করছেন তার উপরে। নাসরিন আক্তার লিখেছেন, মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া জায়েজ আছে? কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে, তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয়। মহিলাদের কাছে শিখবেন, একটু কষ্ট হলে সে ব্যবস্থাই করবেন, তা হলে এটি ফিতনার দ্বারা যেমন উন্মোচিত হবে, এটি নাজায়েজের সম্ভাবনা অনেক জোরালো। যদি এমন হয় যে না, সেরকম ফিতনার কোনো আশঙ্কা নাই, অনেক বৃদ্ধ মানুষ বা আপনার মহিলা অনেক বৃদ্ধা, কিংবা আপনার মহিলার কোনো ব্যবস্থা নাই, মহিলা শিক্ষিকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, কিন্তু সাধারণত এটি জায়েজ হবে না, কারণ বিকল্প পথ সচরাচর থাকে। একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে